বন্ধুরা, হঠাৎ ঝড়ের রাতে মোহাম্মদ ভাই মাহিমের মাথায় ঢুকলো কুয়াকাটা যাব। তো যেই ভাবা সেই কাজ, শুরু হয়ে গেল আমাদের এবারের যাত্রা মাদারীপুর টু কুয়াকাটা। সদরপুর ভাঙা থেকে আমরা গাড়িতে এলপিজি নিয়ে রওনা হলাম কুয়াকাটার উদ্দেশ্যে। রাস্তা ছিল প্রচুর অন্ধকার আর ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, সাথে ছিল ঝড়ো বাতাস। আর 2022 সালের এই সময়টায় পদ্মা সেতু চালু না হওয়ার কারণে রাস্তা ছিল প্রচণ্ড ফাঁকা, যার ফলে আমাদের একটু ভয় ভয় লাগছিল। সারা রাত বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর পরে সকালবেলা যখন হঠাৎ সূর্যি মামার দেখা পাই, বন্ধুরা কি বলবো, সাগর কন্যা যেন তার সম্পূর্ণ মায়া প্রকৃতির মাঝে অপরূপভাবে সাজিয়ে রেখেছে। কি বলবো, কিন্তু হয়তো আমাদের কপালও তো ভালো ছিল না। তো আবার মেঘ এসে আমাদের সকালের সূর্যোদয় দেখা বন্ধ করেই দিল। কোনো উপায় না পেয়ে কি আর করার, সমুদ্রের পাড়ে কতক্ষণ দাঁড়িয়ে নিজেকে উজাড় করে দিলাম। আমাদের সাথে যারা ছিল তারাও খুব ক্লান্ত ছিল, আর সূর্য না দেখতে পেরে তারাও খুব হতাশা বোধ করছে হয়তো, তাই তারাও সমুদ্রের পাড়ে আনমনেই যা ইচ্ছা তাই করতেছিল। সমুদ্র যেহেতু উত্তাল ছিল আর আমাদের যেহেতু মেঘের কারণে সূর্যোদয়টা দেখা হলো না, তো কি করব, মন খারাপ। Change hoes like clothes, I can get attached. Cause these hoes 5 dollars like lit matches. I've been feeling really low, stuck in all attachments. I don't really go outside cause I hate traffic. I don't wanna go outside. সমুদ্রের পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা হতাশ মন নিয়ে চলে আসলাম রুমে এসে রেস্ট করার পরে হঠাৎ দেখতে পেলাম সূর্যি মামা আবার উকি দিচ্ছে। আমাদের গাড়ি বেড়িবাঁধের উপর রেখে আমরা নিচে আসলাম ছবি তোলার জন্য। হঠাৎ আমাদের মধ্যে একজন দেখতে পেল বেড়িবাঁধের পাশ দিয়ে আমাদের প্রাইভেট কার নামার জন্য পর্যাপ্ত পরিমাণ রাস্তা করা আছে। তো যেই ভাবা সেই কাজ, আমাদের প্রাইভেট কার নিচে সমুদ্রের পার ঘেঁষে চললাম লেবু বাগানের উদ্দেশ্যে। তো সমুদ্রের এই দিকটায় ঢেউটা অনেক কম মনে হচ্ছে, আর লেবু বাগানের পরে একটা স্পটের নাম আছে, সেটার নাম হচ্ছে 3 নদীর মোহনা। 3 নদীর মোহনা পর্যন্ত যাওয়ার আমাদের রাস্তা না থাকায় আমরা যেতে পারিনি। লেবু বাগানের পাশেই একটা ফাঁকা মাঠের মতো ছিল, যার ভিউটা ছিল অসাধারণ। তো এখানে এসে আমাদের প্রায় সবার ফোনেই চার্জ শেষ হয়ে যায়, শুধু আমার ফোনে 3% চার্জ ছিল সম্ভবত। তো তা দিয়ে যা পারছি তাই তাড়াতাড়ি করে শ্যুট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের গাড়িটা একটু দূরে পার করা ছিল, তো গাড়িটা কাছে এনে আমরাও একটু বসলাম, সাথে আমরাও কিছু ছবি তুললাম। তো বন্ধুরা, এইভাবেই আমাদের কুয়াকাটা ট্যুর শেষ হলো।